প্রতিদিনে এমন ভিড় লেগে থাকে রংপুর সিটি কর্পোরেশনের নিবন্ধন শাখায়। জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক ও ওয়ারিশন সনদ উত্তোলন কিংবা সংশোধনের জন্য নগরবাসীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নগরবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিদের অপসারণের পর থেকে সেবা পেতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। সরকার রাজস্ব নির্ধারণ করে দিলেও সিটি কর্পোরেশনের নিবন্ধন শাখায় রাজস্ব বাকি ৬৭,৬৪,৯০০ টাকা। দীর্ঘদিনেও বকেয়া পরিশোধ না করায় সার্ভারে নিবন্ধন সীমিত করে দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এতে ভোগান্তি আরও বেড়েছে। মৃত্যু সনদ করতে গেলে কোথাও কিন্তু ওয়ারিশনের কথা উল্লেখ নাই, কিন্তু ওনারা ওয়ারিশন ছাড়া মৃত্যু সনদ জমা নেবে না। ৯ নং ওয়ার্ডে যিনি দায়িত্বরত ছিলেন, উনি আজকে আসে, কালকে আসে, মানে আসে না, আবার ওনাকে ফোন দেওয়া হয়, ওনাকে ফোনের মধ্যেও পাওয়া যায় না। 2 দিনে 4 দিনেও আসি ঘুরি যাই, ফোন দিলে পরে কথা বলবো, এইভাবে আমাকে হয়রানি করতেছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করবে। স্থানীয় প্রত্যেকটা ওয়ার্ডে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে বাছাই করে তাকে যদি এই দায়িত্বটা দেওয়া হয় আর তার সাথে যদি সিটি কর্পোরেশন সমন্বয় করে, আমার মনে হয় এই দুর্ভোগ থেকে সিটি কর্পোরেশনবাসী বা নগরবাসী রক্ষা পাবেন। আপনি আমার সময় নিয়ে আসেননি তো, তাই না? আমি 12:30 ওঠার কথা বলছিলাম, কোন একটা বাজে। এ নিয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কোনো কথা বলতেই রাজি হননি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।